এভরিওয়ান, আজকে ৯ নম্বর ভিডিওতে আপনাদের সবাই স্বাগতম। আজকে আমরা মূলত বুয়েট ১২-১৩ সালে আসা একটা কোশ্চেন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো কোশ্চেনটা মোটামুটি বেশ সহজ। আমরা এইটাকে একটু সহজভাবে করার চেষ্টা করব। এই কোশ্চেনটাকে আসলে অনেকভাবে করা যায়, বাট আমরা হচ্ছে আমার মতো করে আমি একটা পদ্ধতি আরকি অবলম্বন করি। তো সেই পদ্ধতিতেই একটু করে দেওয়ার চেষ্টা করব। তো আমরা ফার্স্টেই ধরে নিব যে আমাদের যেই সবথেকে বড় বলটা আছে, সেই বড় বলটা নির্দিষ্ট একটা দিকে কাজ করতেছে। আমাদের মূলত ৩ টা বল দেয়া আছে। সেই ৩ টা বলের মধ্যে আমাদেরকে এমনভাবে বল ৩ টাকে স্থাপন করতে হবে যেন আমাদের এই সবগুলো লব্ধি বলের মান আসলে 0 হয়। কেননা কণাটা স্থির আছে, রাইট? আমরা সবথেকে বড় বলটাকে একটা নির্দিষ্ট দিকে ধরে নিয়েছি। তার মানে ছোট ২ টা বল নির্দিষ্ট আরো আরেক দিকে কাজ করবে, যার কারণে ৩ টা বলের লব্ধির মান 0 হবে। তাহলে বড় বলটার মান কিন্তু ১৩। তাহলে এই ১৩ টাকে ট্যাকেল দিতে গেলে একই পাশেই ২ টা বল দেখা যাচ্ছে অবস্থান করবে। তাহলে আমরা ধরে নিলাম এই একটা বল আর এই হচ্ছে আমাদের আরেকটা বল। তাহলে দেখা যাবে যে এদের যে লব্ধি বলটা হবে, এই লব্ধি বলটা কিন্তু একদম ১৩ র সমান হবে এবং ১৩ র সমান হলে তখনই আমরা দেখতে পারবো যে আসলে এই ২ টা লব্ধি বল মিলে আমরা একটা সাম্য অবস্থা তৈরি করতে পেরেছি। যার কারণে এই মাঝখানে যে বস্তুটা অবস্থান করছে সেই মাঝখানে বস্তুটা আসলে কোনো দিকেই আসলে নড়তে পারছে না। তাহলে এমন একটা চিত্র আগে ফার্স্টে আমাদের এঁকে ফেলতে হবে এবং চিত্রটার লজিকই হচ্ছে এরকম যে বড় বলটাকে যেকোনো একদিকে আমরা আঁকবো, তার বিপরীত পাশে আমরা ছোট ২ টা বলকে আঁকাবো। যে কেননা ছোট ২ টা বলের যে লব্ধি বল আছে সেটাই আসলে ১৩ নিউটন বলটাকে আসলে কি করবে? ট্যাকেল করবে। তাহলে আমরা খুব সহজেই লিখতে পারি তাহলে এই ২ টা বলের লব্ধি আসলে ১৩ হওয়া লাগবে। কেননা তাহলেই আসলে আমরা কণাটাকে স্থির রাখতে পারবো। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে আমাদের লব্ধি বল ১৩ স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 8 স্কয়ার প্লাস 7 স্কয়ার প্লাস ২ গুণ ৮ গুণ ৭ ইনটু কস থিটা। তাহলে এতটুকু আমাদের ক্লিয়ার। এখন আমরা যদি একটু করি যে তাহলে আমাদের যে কস থিটার মান সেই কস থিটার মানটা হবে কত? আমাদের যে ১৩ স্কয়ার আছে সেটা থেকে আমরা 8 স্কয়ার এবং 7 স্কয়ারকে বিয়োগ দিব এবং একই সাথে আমাদের নিচে যেটা অবস্থান করবে সেটা হচ্ছে ২ গুণ ৮ গুণ ৭। তাহলে এইটাকে যদি আমরা করি তাহলে আমাদের দেখা যাচ্ছে যে cos থিটার মানটা আসতেছে হচ্ছে হাফ এবং থিটার মানটা আসছে হচ্ছে 60 ডিগ্রি। তো আমাদের এইভাবে আসলে খুব সহজ একটা ম্যাথ করে ফেলা যায় এবং আমরা আসলে ট্রাই করতেছি যে ২ মিনিটের ভিতরে বা ৩ মিনিটের ভিতরে আসলে কিভাবে বুয়েট বা আমাদের সিকের ওয়েটের প্রবলেমগুলো সলভ করা যায় সেটারই একটা প্লেলিস্ট বানানোর আশা করছি পরবর্তী ভিডিওগুলোর জন্য আপনারা সবাই অপেক্ষা করবেন। সকলকে ধন্যবাদ।